অনেক সম্মানিত লোক নফসের কারণে বেইজ্জতি হয়েছে। দিনের নবী বলেন, রে বাবা সাহাবীরা, তোদেরকে নিয়ে বদর উহুদের জিহাদ করেছি, এবার নফসের জিহাদ করব। বদর উহুদের জিহাদ করেছি, এবার তোদেরকে নিয়ে আমি নফসের জিহাদ করব। বদর উহুদের জিহাদের চেয়ে নফসের জিহাদ হলো বড় জিহাদ। নফসের জিহাদ কত বড় বড় জিহাদ, বদরের জিহাদ, উহুদের জিহাদ, কিন্তু নবী কয় বদর উহুদের জিহাদের চেয়ে নফসের জিহাদ বড় জিহাদ। বাবাজি, এটা হলো কাফেরের বিপক্ষে জিহাদ, এটা হলো শয়তানের বিপক্ষে জিহাদ। যারা বাবাজি কাফেরের বিপক্ষে জিহাদ করে ইন্তেকাল করেছে তারা শহীদ, তারা শহীদ হয়ে গেছে। আর যারা নফসের বিপক্ষে, ইবলিসের বিপক্ষে জিহাদ করে মরে যাবে, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার শত্রু যখন শত্রুকে নরম করতে হয়, তখন তার নরম জায়গা খুঁজে কোন জায়গায় ধরলে সে পড়ে যাবে, কিভাবে তাকে ঘায়েল করা যাবে, কিভাবে তারে ফকির বানানো যাবে। শত্রুকে নরম করতে এমন জায়গা খুঁজে। দিনের নবী বলেন, ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের নরম জায়গা খুঁজবে, সেখানে তোদেরকে বেইজ্জতি কেমনে করা যায়, ইমামকে কিভাবে লজ্জায় ফেলে দেওয়া যায়। লাগাবাড়ি এক লোকের সাথে সম্পর্ক লাগাইয়া চরিত্র খারাপ বানিয়ে বেইজ্জতি করছে ইবলিস। কারণ নফস হলো নরম জায়গা, সেই জায়গা যদি সেই জায়গায় চলে যায় বাবা, ওই চরিত্র নষ্ট হয়ে যাবে, তা লজ্জায় পড়ে যাবে। সূরা মুমিন, সূরা নূর বাবা পাশাপাশি প্রথম সূরা মুমিন এসেছে, এরপরে আল্লাহ সূরা নূর নাজিল করেছে। সূরা মুমিনের মধ্যে মুমিনের 7টা গুণের কথা বলেছেন, সূরা নূরের মধ্যে মহিলাদের সম্পর্কে বড় আলোচনা করছে। সুবহানাল্লাহ বলি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষ, তোদের বিবিদেরকে, তোদের মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও। তোদের বিবিদেরকে, তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও। তারা ওই সূরা নূর সম্পর্কে আলোচনা করো, তাহলে তোমাদের বিবিরা চরিত্রবান হবে। কি হবে? চরিত্রবান হবে। এখানে নফসের কথা, মানে জেহাদের কথা, অর্থাৎ নফসের জেহাদের কথা, চরিত্রের কথা, নারী সম্পর্কে সূরা নূরে অনেক আলোচনা করা হয়েছে। এই জন্য সূরা নূর সম্পর্কে তোমরা বেশি করে আলোচনা করো, নারীকে সূরা নূর শিখিয়ে দাও। মহিলা নারী নেককার হবে, পরহেজগার হবে। সুবহানাল্লাহ বলেন না। সূরা মুমিন আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের বিপদ চলে গেছে, ইমানদার বিপদ থেকে মুক্তি হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নম্বর, ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নেতার ভয়ে নামাজ পড়ে না, মা বাবার ভয়ে নামাজ পড়ে না। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, এই জন্য ইমানদারের নাজাত হয়ে গেছে। ওই সূরা মুমিনের মধ্যে আল্লাহর 7টা গুণের মধ্যে আরেকটা বলেছে, তোমরা মুখকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো রে প্রাণের বাবাজি। এরপরে আল্লাহ জান্নাতের খবর দিয়েছে। 7টা বাবাজি, 7টা গুণের কথা বলতে যাইয়া 7টা গুণ যাদের আছে, এমন মুমিন মুত্তাকি হবে, এর মধ্যে যার নফসকে কন্ট্রোল করেছে। নফস একটা নরম জায়গা। দুনিয়ার শত্রু যখন শত্রুকে নরম করতে হয়, তখন তার নরম জায়গা খুঁজে কোন জায়গায় ধরলে সে পড়ে যাবে, কিভাবে তাকে ঘায়েল করা যাবে, কিভাবে তারে ফকির বানানো যাবে। শত্রুকে নরম করতে এমন জায়গা খুঁজে। দিনের নবী বলেন, ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের নরম জায়গা খুঁজবে, সেখানে তোদেরকে বেইজ্জতি কেমনে করা যায়, ইমামকে কিভাবে লজ্জায় ফেলে দেওয়া যায়। লাগাবাড়ি এক লোকের সাথে সম্পর্ক লাগাইয়া চরিত্র খারাপ বানিয়ে বেইজ্জতি করছে ইবলিস। কারণ নফস হলো নরম জায়গা, সেই জায়গা যদি সেই জায়গায় চলে যায় বাবা, ওই চরিত্র নষ্ট হয়ে যাবে, তা লজ্জায় পড়ে যাবে, বেইজ্জতি হবে। অনেক চেয়ারম্যান জেনার কারণে মানুষ সমাজে বেইজ্জতি হয়েছে, অনেক সম্মানিত লোক নফসের কারণে বেইজ্জতি হয়েছে।
দিনের নবী বলেন, রে বাবা সাহাবীরাম, তোদেরকে নিয়ে বদর উহুদের জিহাদ করেছি, এবার নফসের জিহাদ করব। বদর উহুদের জিহাদ করেছি, এবার তোদেরকে নিয়ে আমি নফসের জিহাদ করব। বদর উহুদের জিহাদের চেয়ে নফসের জিহাদ হলো বড় জিহাদ। নফসের জিহাদ কত বড় বড় জিহাদ, বদরের জিহাদ, উহুদের জিহাদ, কিন্তু নবী কয় বদর উহুদের জিহাদের চেয়ে নফসের জিহাদ বড় জিহাদ। বাবাজি, এটা হলো কাফেরের বিপক্ষে জিহাদ, এটা হলো শয়তানের বিপক্ষে জিহাদ। যারা বাবাজি কাফেরের বিপক্ষে জিহাদ করে ইন্তেকাল করেছে তারা শহীদ, তারা শহীদ হয়ে গেছে। আর যারা নফসের বিপক্ষে, ইবলিসের বিপক্ষে জিহাদ করে মরে যাবে, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুমিন, নরম জায়গা হলো মানুষের লজ্জাস্থান, সেই জায়গা মোকাবেলা করতে হবে। ইবলিস তোমাকে বেকায়দায় ফেলবে সেই নরম জায়গা দিয়ে। মানুষ তিন জিনিস সে বড় মহব্বত করে, মানুষের জীবনে মানুষ বড় মহব্বত করে, এরপরে মানুষ সম্পদকে মহব্বত করে, এরপরে মানুষ মানুষকে আওলাদরে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? এই জীবন বাঁচানোর জন্য মানুষ ইন্ডিয়া যায়, বাবাজি লন্ডন যায়, সিঙ্গাপুর যায়, আমেরিকা যায়, জীবন রক্ষা করার জন্য, চিকিৎসার জন্য। তারপরে জীবন বাঁচে না। জীবন মরতে হয় টাকা দিয়ে। যদি জীবন বাঁচানো যেত, সব মা বাবা আগে ইনকাম করে তার জীবন রক্ষা করত, ছেলে মেয়েকে না খাওয়াইতো। আগে কইতো বাপ নিজে বাঁচলে বাপের নাম, আমি আগে বাঁচি তারপরে তোমাকে বাঁচাবো। আগে হায়াতের ফিকির করতো, টাকা দিয়া বাহাদুরি করিও না বাবা, নিজেকে নিজে চরিত্র পরিবর্তন করো। জেনার মতো অপকর্ম লাথি মেরে দূর হতে হবে রে। ভয় করতে হবে কাকে? আল্লাহর আদালতের ভয়, মালিকের আদালতের ভয় রাখতে হবে রে। আল্লাহর আদালতের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, একা ঘরে দরজা বন্ধ করে মনে করবা না আমি আর আমায় যে যার সাথে অপকর্ম করবো সে আছে। আল্লাহ কো আমি আল্লাহ আছি। কথা বলেন ঠিক কিনা? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ কো তুই যেখানে আমি আল্লাহ আছি সেখানে। তুমি মনে করবা না তোরা দুইজন, আমি আল্লাহ আছি আর একজন দেখতেছি। তোদের রেকর্ড বাজবে, রেকর্ড। দুনিয়ার মানুষ যদি অপকর্ম করে বলে আমি অপকর্ম করি নাই, সিসি ফুটেজ বাবা বের করে কই দেখ এটা কে করেছে, তখন চুপ হয়ে যায়। কিয়ামতের দিন জেনাকুর যারা আচরে, মদকুর হারামকুর বলবে আল্লাহ ও মালিক আমি জানা করি নাই। আল্লাহ বলবেন দেখ দেখ আমার কাছে রেকর্ড পত্র আছে। রেকর্ড তখন বাজা শুরু হবে রে। রেকর্ড যখন বাজবে কই পলাইবা, আর কি বলবা, আর বলার কোনো সুযোগ থাকবে না। মুখে বলবে আমি কাজ করি নাই, খারাপ কাজ। তোমার নফস থেকে আওয়াজ আসবে হ্যাঁ আমার দ্বারা অপকর্ম করেছে। হাত বলবে হ্যাঁ আমার দ্বারা কাপড় খুলেছে। পা বলবে হ্যাঁ আমি হাঁটিয়ে গিয়েছি। এইভাবে বাবা সাক্ষী দিয়ে দিবি। হাত পার জবান খুলে যাবে। যেই মাটির উপর অপকর্ম করেছেন মাটির জবান খুলে যাবে, কোনটা থেকে কোনটা পলাবেন। রেকর্ডের পর রেকর্ড বাজবে, প্রমাণের উপর প্রমাণ চলবে। বাগার কোনো সুযোগ নাই রে। জেনার থেকে বাকি যাওয়ার সুযোগ নাই। দুনিয়ার সিসি ক্যামেরার থেকে যদি দুনিয়ার আল্লাহর দেওয়া মেধা পেয়ে যদি মানুষ বাঁচতে না পারে, যে আল্লাহ এই পৃথিবী বানাইছি ওই আল্লাহ তামাম দুনিয়াতে এরকম ভিডিও ক্যামেরা লাগায় রাখছি। কিয়ামতের দিন তোমার আমার সামনে রেকর্ডগুলো বাঁচতে থাকবে। সেদিন পলানোর কোনো সুযোগ নাই। নিজেরা নিজেদের অপকর্মের কারণে জাহান্নামে যেতে হবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা। ওপরেতে বাঁশের সানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা।
যত আছেন কুতুবলি পরাণ খুলে পড়তেন দরুদ, দরুদেতে আল্লাহ খুশি খুশি মৌলার সিংহাসন। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার বানের বাবাজি, যারা গীবত করবে রে তাদেরকে আল্লাহ জাহান্নামে ঢুকাবে। হুতামা নামক জাহান্নাম, হুতামা নামক জাহান্নামের মধ্যে দিবি। হুতামা নামক জাহান্নাম কেমন জাহান্নাম? প্রজ্বলিত আগুন জ্বলতেছে যে জাহান্নামের মধ্যে, দাও দাও করে আগুন জ্বলতেছে। এমন ভয়াবহ জাহান্নামে সেই জেনাকোর গীবতখোরকে দেওয়া হবে। তুমি বড় নাচানাচি করছো, বড় ফাল দিয়েছো দুনিয়ায়, আর জাহান্নামে যাইয়া নাচানাচি করার সুযোগ নাই। আল্লাহ বলেন আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, তোর জাহান্নামে বড় বড় খাম্বার সাথে আমি বাঁধবো। খাম্বার সাথে বাদ দিয়া তোদের কি আযাব প্রয়োগ করা হবে? একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। এই জন্য মুমিন গুনাহ থেকে বাঁচতে হবে রে, নিজের চরিত্র ভালো করতে হবে, পাপ থেকে এড়িয়ে যাওয়া যাবে না রে, গুনাহ থেকে বাঁচা যাবে না। দুনিয়ায় বাঁচতে হবে অস্বীকার করে লাভ হবে না, দুনিয়ায় বাঁচতে হবে নেকি বেশি করে আমল করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। আল্লাহ বড় দয়ালু, ক্ষমা করে দিবে। রমজান মাস সামনে আসতেছে বাবা, প্রস্তুতি গ্রহণ করো। রমজানের প্রস্তুতি, শক্ত প্রস্তুতি, শক্ত প্রস্তুতি গ্রহণ করো। গুনাহ জ্বালায় দিতে হবে, যা গুনাহ করছেন করেই ফেলেছেন, এখন সামনে কেমনে ক্ষমা করানো যায় এই ব্যবস্থা করতে হবে। আল্লাহর দরবারে কান্না করে করে মাফ করাইতে হবে। রমজান মাস গুনাহ জ্বালাইবার মাস, রমজান মাস গুনাহ মাফ করানোর মাস। নবী বলেন রমজান পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারল না, তার মতন হতভাগা কপাল পোড়ার কেউ হতে পারে না রে। কথা হয় না? হতে পারে? গুনাহ তো যা করার করছেনি, সামনে রমজান আসতেছে, প্রস্তুতি নিয়ে মাফ ফ্রেন্ড ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, আগামীকাল লাইলাতুল বরাত, পবিত্র শবে বরাতের রাত্রি, আবার আগামীকাল 14 ফেব্রুয়ারি নাকি 14 ফেব্রুয়ারি বাবা, আমার দেশের নাম হলো ভালোবাসা দিবস। এক বেহায়া দেশে ফিরিয়ে কয় ও নাকি দেশে ভালোবাসা দিবস কায়েম করছিল। নাউজুবিল্লাহ কন্যা। কোনো মুসলমানের দেশে তো জীবনটাই ভালোবাসার সাথে চলে, কোনো দিন ডেট নির্ধারণ করে ভালোবাসা দিবস কায়েম করা লাগে না রে আমার বানের বাবাজি। ও বাবাজি, এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এমন দিবস বাবা, যেটা অপকর্মের দিবস, ইফটিজিং দিবস, দর্শন দিবস, যেটার মধ্যে অপকর্ম বেশি করা হয়। পরের দিন 15 তারিখ পেপারে পাইবেন, দেখবেন কত যুবক কত যুবতীকে নিয়ে অপকর্ম করে বেড়াইছে। বেড়া কয় ফুলের বাগান কত পানি দিলাম রে, ঘুম থেকে উঠে দিয়ে কোনো ফুল নাই। খাদা হয় না লাগাবারিস যত পিস্তল ভাই সাস্তল ভাই আসিল সিরে বিরা লইয়ে গেছে গা, ওটা গার্লফ্রেন্ডের জন্য ফুল দিত। নাউজুবিল্লাহ কর না। নিজের মারে মা কয় না, আরেক ব্যক্তির ধর্মের মা ডাকিয়া কাপড় নিয়ে যায়। কথা কনা স্বার্থের মা নিজের বাবারে বাবা কয় না, আরেক বাবারে ধর্মের বাপ ডেকে আঙ্গুর দে, লঙ্গি দে। বাবাজি নিজের বিবিরে আদর করে না, আরেক বেটার বউর জন্য ফুল নিয়ে যায়। খোবাবি এত রাত কষ্ট করে আমি রাত 3টা তোমার লেয়া গার্ডের কোনাত খারই দিছি। নাউজুবিল্লাহ কন না। নিজের বউর দেওয়া দরকার ছিল ফুল, এবার লাগাবারি বাবির লে ফুল লিয়া খারা। নাউজুবিল্লাহ কন না। ধরে ক আমার বানের বাবাজি, খেয়াল করে ভালো করে বাবা, এই ভালোবাসা দিবসকে আবিষ্কার করেছিল ইহুদিরা, নাসারারা, বেঈমানেরা। তাদের মধ্যে কোনো ভালোবাসা নাই,
তাদের মধ্যে কোনো ভালোবাসা নাই। মা ছেলেকে ভালোবাসে না, মা মেয়েকে ভালোবাসে না, নিজের স্তনের দুধ খাওয়ায় না, মা নিজের বাচ্চাকে দুধ খাওয়ায় না, স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে, পিঠার খাওয়ায় বাবা বাচ্চাকে, নিজের সন্তানকে কুলে উঠায় না, হুইল চেয়ার দিয়া বাবা গোলাম টেলে নে, কুকুরের বাচ্চা কুলে নিয়ে ঘোরায়। এরালে দরকার ভালোবাসা। আমার মা আমার কুলে নিছে, দুধ খাওয়াইছে, নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, কত চুমু খাইছে, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের জীবনটাই ভালোবাসা দিয়ে শুরু। তোরার ভালোবাসা দরকার যাদের মা বাবা জন্ম দিছিল ঠিক, কিন্তু দুধ খাওয়ায় নাই, কোলে উঠায় নাই, কুকুর কোলে নিয়ে ঘোরায়। কথা করা কুকুরকে ভালোবাসে, বাই বাই বাইয়ের মাথায় বাড়ি মারে, কুত্তারে চুমু দে আদর করে। কথা কনা নিজের মারে সাবান দেয় না, আর কুকুরের জন্য দামি সাবান দিয়ে গোসল করায়, এমনও কুকুর মার্কার লোক আমাদের সমাজে আছে। আমি চিটাগাং কক্সবাজার গিয়েছিলাম, গেছি পরে বৃষ্টি আসছে, একটা জায়গায় দাঁড়াইলাম, মিল ফ্যাক্টরি, একটা বড় এক ফ্যাক্টরির সামনে দাঁড়ালাম। তো দারোয়ান বলতেছে, হুজুর অমুকের চাকরি চলে গেছে। কেন? এই মালিক কিছু কুকুর পালে, ওই কুকুরে এই লোক কইছিল, হে কুত্তা। কে কইছিল? হে কুত্তা কইছিল। দেখ আমার কুত্তারে হে কুত্তা কইলে তোর চাকরি নট। অথচ ওই লোকের সাথে সে খারাপ ব্যবহার করতেছে। ওই লোক কুকুরের সাথে কেন খারাপ ব্যবহার করলো? তার মানে মানুষের চেয়ে তার কাছে কুকুরের দাম কেন? কারণ সে নিজে এক কুকুর। কথা খানা কুত্তায় বুঝে কুত্তার খদর, মানুষ বুঝে মানুষের খদর। কথা খানা আমার বানের বাবাজি, ও বাবাজি খেয়াল করেন ভালো করে বাবা, এই ভালোবাসা আমাদের জন্য নয়, আমাদের জীবন হলো ভালোবাসা। বাবাজি কালেমার দ্বারা আমরা ইমানদার, ইবাদতের দ্বারা আমরা আবেদ, আর ভালোবাসার দ্বারা হলাম আমরা মুসলমান। আমাদের জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ভালোবাসা আর ভালোবাসা। আমাদের ডেট নির্ধারণ করে ভালোবাসা দিবস পালন করতে হয় না রে, আমাদের সারা জীবনটাই ভালোবাসা দিবস। ইহুদি নাসারারা মা বাবা তাকে এক বাসায়, ছেলে বউ নিয়ে তাকে আরেক বাসায়, নতুবা বিয়ে দিবে না, ছেলের আলাদা বাসা দেখাইতে হয়, আলাদা বাসা নিয়ে বিবি থাকতে হয়। এদের ভালোবাসা নাই। বৎসরে তারা একদিন একত্র হইয়া ভালোবাসা দিবস পালন করে রে। তারা সারা কোনো দিন মা বাবার খবর রাখে না। বহু লোকের মা বাবা মরে গেছে, সন্তান খবরই জানে না, কারণ এদের মধ্যে ভালোবাসা নাই। এই জন্য বৎসরে একদিন তারা ভালোবাসা দিবসের কায়েম করেছে। এটা কোনো মুসলমানের না, যত বেঈমান আর মুরতাদের জন্য রে। এটা কোনো মুসলমানের ভালোবাসা দিবস হতে পারে না, এটা একটা বেহায়া দিবস। কি দিবস? বেহায়া বেলাজা দিবস। এর চেয়ে আর কোনো দিবস হতে পারে না। দেখা যাইব সবে বরাতের রাত্রে রাত্রে যায় না ফুল নিয়ে কারো বাড়ি সিপাই ঘুরায়। কথা হয় না। আগামীকালই পড়ছে, এ ফুল নিয়ে ঘুরাইব না মসজিদে নামাজ পড়বো বোঝা যাইব। কথা হয় না। আমার বানের বাবাজি, ও বাবাজি রোজা রাখবেন, রোজা রাখবেন, দিনে রোজা রাখবেন, রাত্রি ইবাদত করবেন, আমার আল্লাহ তোমাকে বেশি করে সওয়াব দিয়ে দিবে। সাহাবীরা বলেছিলেন, নবীজি ও মায়ের নবী, বনি ইসরাইল পয়গম্বরের নবী উম্মতেরা লম্বা লম্বা হায়াত পেয়েছে, 1000 বছর, 1500 বছর, কেউ বাবা আরো অনেক বেশি হায়াত পেয়েছে। আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমাদের হায়াত কমে গেল, আমাদের কি কপাল মন্দ হয়ে গেল নাকি? নবী বলেন না না, আল্লাহ বলেন হাবিব বলে দাও, এই দুনিয়া মারামারির জায়গা, কাটাকাটির জায়গা। আখেরি নবী, নবী হলেন বাবা জ্ঞানী লোকের জ্ঞানী কাজ, অল্প কথায় বেশি কথা, শিরি ইশারার সাথে বেশি কাজ হয়। নবী কয় আমার উম্মত এই দুনিয়া মারামারির জায়গা, হিংসার জায়গা, বেশি দিন থাকার দরকার নাই। আমি নবী এমন ব্যবস্থা করে দিয়েছি, তোমরা একদিন ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব পাবে রে। অন্য নবীর উম্মতেরা 1000 মাস ইবাদত করিয়া যে সওয়াব পাবে, আমার উম্মত এক রাত ইবাদত করলে সেই সওয়াব আমলনামায় পাবে। আল্লাহু আকবার বলে না। তাহলে আমাদের জন্য উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে অল্পতে সে ব্যবস্থা করেছি, এই জন্য বেশি বেশি করে আমরা নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব। অনেকে আছে বাবা ওই দিন বিড়ি সিগারেট বেশি খায়, আরাম হারাম কাজ, খারাপ কাজ আরো বেশি করে। কথা আছে কিনা? এবারে দোকানে গিয়ে কয়
সিগারেটের প্যাকেট 2টা লইছে। বেড়ে কো চাচা অন্যদিন তো অর্ধেক নেন, আজকের 2টা লইলেন। কো জানোস না আজকে সভ্য রায় খাদা হয় না। কো সবে বরাত দিছে বিড়ি কেন লইলা? কো সজাগ তখন লাগবো না। এজন্য বেটা মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বাইরে বেরিয়ে দুমা টানে। আর যাই আবার নামাজ পড়ে আল্লাহ গত বছর যত চুরি করছি, উজানের ক্ষেতের পানি নিচের ক্ষেতে নামাইছি, নাইকল তেল সয়াবিন তেল মিশায় বেচছি, গতবারের গুনাহ মাফ চাই। মনে মনে আবার সবে বরাত আসবে, আবার ক্ষমা নিব। আল্লাহ তোর মতন নাফরমানকে জীবনে কোনোদিন মাফ করবে না রে। আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহকে আমি তোর অন্তরের খবরটাও জানি। তুমি যখন পরিপূর্ণভাবে সিলিন্ডার হবে তখন আমি তোমাকে মাফ করব। কথা কনা এরকম মাফ হবে নাকি? এরকম মাফ হবে না। পরিপূর্ণভাবে ক্ষমা চাইতে হবে, দোয়া করতে হবে। আগে বাবা লাইলাতুল বরাত আসলে অনেক কোরআন খতমের খবর পাওয়া যেত, এখন পাওয়া যায় না। এখন কিলাকিলি আর মারামারির খবর পাওয়া যায় নাকি? কর ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। রমজানুল মুবারক আসতেছে, রমজানের রোজা রাখবা। দিনে নবী বলেন যে একটা রোজা রাখবে সে 10টা রোজার সওয়াব পাবে। দীর্ঘ 1 মাস যে রোজা রাখবে তার আমলনামায় 300 রোজা রাখার সওয়াব পাবে। 300 রোজা রাখার সওয়াব পাবে। 1 রোজায় 10 রোজার সওয়াব, 30 রোজায় 300 রোজার সওয়াব। বলতে পারেন যদি 29 হয় তাহলে তো 300 পূরণ হলো না, 30 পূরণ না হলে তো আমি 290টা রোজা রাখার সওয়াব পাবো। বাবাজি ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন যে ব্যক্তি 29টা রোজা রাখতে পারে সে 30টাও রাখতে পারে। রোজাদাররা আফসোস করে আল্লাহ আর একটা রোজা আমাকে মিলায় দাও। আর বেরোজদাররা কয় রোজারই শেষ হয় না রে। যারা রোজা রাখে এরা কয় রোজারা কেমনে গেল টের পেলাম না। আর যারা বেরোজদার এরা কয় রোজারই এবার জানা রে। কেন যায় না? হ্যাঁ দুমা টানতে পারে না, জুইত পায় না, কয় কথা হয় না। বহু লোক আছে আবার বাবা হোটেলের মালিক, দিনের বেলা ভাত বিক্রি করে, কথা হয় না, আর বসে বসে খাওয়ায়। যদি বলেন ভাই আপনি কেন এই ভাত বিক্রি করেন? আমি তো রোজা। আমি কই এবারটা খাইয়াছে পাপ করছে, তুমি ভাত বিক্রি করে ডাবল পাপ করছো। নবীজির কাছে এক ব্যক্তিকে ধরিয়ে আনা হয়েছে, নবীজি তারে মদের আড্ডার মধ্যে দেখেছি। নবীজি বললেন তারে বেদ দাও। সে বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি নবী মদ খাই নাই, আমি রোজা রেখেছি, আমি মদ পান করি নাই, শুধু সে আসনের মধ্যে বসেছি। নবী কয় যারা মদ খাইছে তাদেরকে যেই বেত দিবা, এ রোজা রাখিয়া কেন সেখানে বসলো, এই জন্য ডাবল বেত মারতে হবে রে। সে খাইয়া যে পাপ হইছে, তুমি ভাত বিক্রি করে ডাবল পাপ হইছে। ভাত বেচা আরো ট্যাক্সে কথা হয় না। এর না আবার টুপি পাঞ্জাবি লাম্বা জুব্বা আজকন কিনতে বইছে, বোঝা যায় খালি সিডা গাংতি ওস করে লামছে নাকি? তা ধরে ক মানুষ আগে কইতো সিডাইঙ্গে আজি, মানুষ বলি সিডাং আজ যদি মিস হইতো যদিন ওজ করা লাগে ওদিন সিডাং বই থাকতো। যাই বেটা ওজ করে আইসি কইতো এত অজগ হয়েছে না রে, আজই খুলে সিডাইঙ্গে আসি, কথা হয় না। যে আমরা দেশে সিডাইঙ্গে লোক অভাব নাই। রোজানা রাখলো এমন বেংসি ধরে ইফতারের সময় মুখ টুক মুচ্চা, বোঝা যায় 4 দিন ধরে খায় না, অথচ ইফতারিও খাইছে, সেহরিও খাইছে, ইফতারের সময় আবার দুপুরও খাইছে, সন্ধ্যার সময় বেড়া মুখ টুক মুচ্চা, আজকে যে কষ্ট হয়েছে, একটা বন্ড, কথা হয় না। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবা। মুফাসসিরিন কেরাম বলেন যে 29টা রাখতে পারে সে 30টা রাখতে পারে। বাবা 29টা রাখলে আল্লাহ 30টার সওয়াব দিয়ে দিবে। আরো জোরে বলি। আর যে ব্যক্তি এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারবে, শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারবে, হবে 30, আর 6টা 36টা রোজা রাখলে বাবা এইদিকে 300 আর 6টায় হবে 6 10 60, 360টা রোজা রাখার সওয়াব পাবে। যে ব্যক্তি 360টা রোজা রাখবে আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়, 360 দিনে বৎসর হয়ে যায়। যে ব্যক্তি 36টা রোজা রাখবে তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে। কয় বছর?
যেই বছর থেকে ওই লোক রোজা রাখবে, যেই বছর থেকে ওই লোক রোজা রাখবে, 36টা রোজা রাখবে, ইন্তেকালের বছর পর্যন্ত যদি রাখে, সে যেদিন মারা যাবে তার আমল নামায় সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে। সারা জীবন রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। 36টা রোজা রাখলেন অন্য নবীর উম্মত ওই সওয়াব পাবে না। কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদীকে যখন আগে নাম জান্নাত দিয়ে দিবেন, তখন অন্য নবীর উম্মতরা আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, আল্লাহ তারা আমাদের পরে গিয়েছে, আমরা তাদের আগে গিয়েছি, তারা কেন আমাদের আগে জান্নাতে যাবে? আল্লাহ বলবেন, হ্যাঁ অন্য নবীর উম্মতেরা তারা সারা জীবন রোজা রেখেছে, তোমরা কি সারা জীবন রোজা রাখছো নাকি? সবচেয়ে বেশি যারা রাখছে সর্বোচ্চ 20টা রোজা অন্য নবীগণ রেখেছে, নবীর উম্মতেরা এর বেশি নাই। 10টা করে দিল 200 দিনের রোজার সওয়াব হয়। কিন্তু বাবা 1 বছর রোজা রাখার কোনো রোজার ব্যবস্থা তাদের ছিল না। আল্লাহ বলবেন, তোরা 1 বছর রাখতে পারস নাই, আমার বান্দা বান্দি উম্মতে মুহাম্মদী সারা জীবন রোজা ছিল, এই জন্য আগে জান্নাত দিব। সুবহানাল্লাহ কন্যা। রোজা রাখবেন না ভাঙবেন? নিয়ত করছেন নি? না বেটা আগে নিয়ত করেছে আমার গ্যাস্ট্রিক রাখতে পারতাম না, কথা হয় না বেটা আগে করে আমি রাখতে পারবেন না কোনো, আমার যে গ্যাস্ট্রিক রে খালি বাদাম যায়, কথা হয় না। বাবাজিরা আমার নিয়ত করেছ আগেই রোজা রাখতে পারবে না। যদি নিয়ত করতে আল্লাহ যত গ্যাস্ট্রিক হোক তোমার হুকুম পালন করব, রোজা রাখবো, বাবাজি নিয়ত করা বান্দার কাজ, কবুল করা হলো আমার আল্লাহর কাজ। কথা বলেন ঠিক না? নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? নিয়তে যদি গন্ডগোল হয় আমলও গন্ডগোল। বেটা নিয়তি করছে আমার গ্যাস্ট্রিক, রাখতাম পারতাম না। বেটা ইমামরে দাওয়াত দিছে, হুজুর ইফতারির দাওয়াত, বউরকে রাখতে তো পারছি না, মূল্যরে খাওয়াই কিছু সব নি পাই। তুই বেটা যখন ইফতার করতে গেছি ইমাম সাহেব কই মিয়া রোজা রাখুনি, তুমি তো আমরা ইফতারের দাওয়াত দিছ। হুজুর আমার বউরে জিগায় দেখেন জীবনে নিয়ে একটা রোজা আমার ভাঙ্গাইতে পারছে। কয়টা? একটা রোজা জীবনে তার বউ ভাঙ্গাইতে পারছে না। তো বেটার বউরে জিগাইতেছে, মিয়া তোমার স্বামীর কি জীবনে একটা রোজা ভাঙ্গাইতে পারছে না? হুজুর তাই রাখলেন আমি ভাঙ্গাইতাম। তো বেচার জীবনে রোজা রাখছি না, রাখলে না প্রশ্ন আসতো ভাঙ্গানোর, এর জীবন তো রাখছি। কথা কয় তোর গরু খাওয়া যায় না রে, তোর বউ রাখেনি। কয় তুমি রাখুনি গরু যা? কৌজোর আমি আগা মাথায় রাখি। মহিলা জিত থাকে না, পাশের মহিলা আগা মাথা বুঝছি নি, বিডি ফইলে একটা শেষে একটা মাঝখানে ফুটটুস, কথা হয় না। এরকম রোজাদারের অভাব, কথা হয় না। রোজা না রাখলে বেটা ইফতার করে, আল্লাহ যদি 80 দিন জিগা বেটা রোজা রাখতে পারছিল না, ইফতারটা কি করতে পারলে না? আল্লাহ এর ইফতারের কথা জিগাইব। নাউজুবিল্লাহ কন্যা। আমার বানের বাবাজি, যারা রোজা রেখেছেন কিয়ামতের দিন আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবেন, আল্লাহ বলবে, রে ফেরেশতারা আমার উম্মতে মুহাম্মদীরা সারা জীবন রোজা রাখিয়া কলিজা পুড়ে গেছে রে, তারা কলিজা এখনো তারা রোজা রে, তারা এখনো রোজা আছে, তারা কলিজা পুড়ে গেছে। এই ময়দানে হাসরের তাপ তাদেরকে লাগাবো না, আমি আল্লাহ তাদেরকে আমার আরশে আজিমের নিচে জায়গা করে দিলাম। ও ফেরেশতারা আমি আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত রোজাদারকে ইফতারের দাওয়াত করো রে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ ইফতারের দাওয়াত করব, আল্লাহর ইফতারি পাকাইতে কত সময় লাগবো? হয় না কোন ফায়া কোন কইতে দেরি হতে দেরি হবে। আল্লাহ যখন ইফতারির দাওয়াত দিব তখন যারা রোজা রাখছেন এরা খুব আমরো যাইমুবা, কথা হয় না। আমরা দেশে দেখবেন কোনো আয়োজন করলে কিছু ফাউলুকও যায়, যে জিগাই আমি কন্যার গোষ্ঠী জিগাইলে আমি জামাই গোষ্ঠী, কথা কয় না। এরপরে কয় আমি তো এর মতল ভাই, খালাত্তো ভাই, ফুয়াত্তো ভাই আছে না। দিনে নবী বলেন, যে ব্যক্তি বিনা দাওয়াতে কারো বাড়িতে খাওয়ার জন্য প্রবেশ করলো
যেই ব্যক্তি বিনা দাওয়াতে কারো বাড়িতে খাওয়ার জন্য প্রবেশ করলো সে যেন চুর হইয়া প্রবেশ করলো। যদি বাড়িতে খেয়ে বের হয় নবী বলেন সে যেন ডাকাতি করে বের হলো। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এটা দুনিয়ায় চুরি করে খাওয়া যায়, যাওয়া যায়, কিয়ামতে মালিকের আদালতে যাওয়া যাবে না। আল্লাহর আদালতে যখন ইফতারের দাওয়াত করবে তখন বেরোজদাররা খুব আমরা ইফতারের দাওয়াতে যাব, তখন বাবা আল্লাহ বলেন আরশে আজিমের নিচে আসুরি রোজাদাররা হাসতে হাসতে হাঁটিয়া আরশের নিচে চলে যাবে, কিন্তু কোনো বেরোজদার ইচ্ছা করলেও যেতে পারবে না। তাদের পা জমিন লেগে যাবে, মাটির থেকে নড়াচড়া করতে পারবে না, তাদের পা মাটির থেকে এক ইঞ্চি নড়াতে পারবে না। এত বড় বেইজ্জতি হবে বেরোজদাররা। কিয়ামতের দিন আল্লাহর আদালতের সামনে রোজাদার হাঁটিয়ে চলে যাবে আর প্রকাশ্যে বেরোজদার পর লানত নিক্ষেপ করা হবে, লজ্জায় পড়ে যাবে। আল্লাহ ইফতারি দিবে। দুনিয়ার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চেয়ারম্যান, এমপি যদি কাউকে ইফতারের দাওয়াত করে কত খুশি, কত আনন্দ। প্রধানমন্ত্রী দাওয়াত করলে পেপারে দিবে হবিগঞ্জের অমুককে প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করেছে। আর আল্লাহ যেদিন ইফতারের দাওয়াত দিবে সেদিন মমিনের কেমন আনন্দ লাগবে, মমিনের সেদিন কত খুশি লাগবে রে, কত আনন্দ লাগবে সেদিন মমিনের, কত আনন্দ লাগবে। ইফতার খাইতেছে এইদিকে আদালতে বিচার হয়ে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এইদিকে খাবার চলবে ফেরেশতারা খুব আল্লাহ এদের কি বিচার করা হবে না, এদের আমল নামা কি ওজন দিব না? আল্লাহ কো তারা খাবারে কোনো বিচার চলে না রে। বাবা যদি সন্তানের প্রতি রাগ করে, বাবা রাগ করে যদি লাঠি নিয়ে যায়, দেখে ছেলে পাকের ঘরে করে খায়, কয় তোরে মাফ করলাম যেহেতু তুই খাওয়ানো আসো, কথা হয় না, খাবারের মধ্যে মাফ হয়ে যায়। আল্লাহ বলবেন রে ফেরেশতারা সারা জীবন রোজা রেখেছেন, আমার বান্দা বান্দি ইফতার করতে বসেছি, রোজার সওয়াব আমি আল্লাহ দান করব। কত দিব? যত দরকার তত দিব। কত দিব? যত দিলে জান্নাতি হবে তত আমি দিয়ে দিব। আমার বান্দা বান্দি খাওয়ানো আছে, সারা জীবন রোজা রেখেছে, কোনো হিসাব নাই, যত নেকি লাগে তত নেকি দিয়া আমি জান্নাতি বানায় দিলাম।